গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা। এই দেখো, সকাল সকাল উঠলাম, সমস্ত কাজ সারলাম, ভগবানকে জাগানো হয়েছে। জাগিয়ে মেয়ে আর আমার মেয়ের বাবা দুজনে না জলখাবার খেয়ে চলে গেছে। মেয়ে গেছে কোচিংয়ে, আর আমার বর কাজে চলে গেছে। আর এটা আমি ছেলের জন্য নিয়ে আসলাম বেড়ে। ছেলে খাবে, ছেলেরও কোচিং আছে আজকে, ও 1টার মধ্যে চলে যাবে। তাই ভাবছি নাস্তার পাট চুকিয়ে আগে রান্নাটা সারবো, রান্নাবাড়ি সেরে তারপরে বাকি কাজ সারবো। তাছাড়া ও তো আস্তে আস্তে দেরি হয়ে যাবে, তো স্নান টান করে ও তা ভাত খেয়ে যেতে পারবে। দেখি কতদূর কী করতে পারি। তো চলো ভিডিওটা শুরু করে দিলাম, দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে। সবার আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে ঠাকুরের বাসন কুসন সব মেজে ঘষে পরিষ্কার করে ফেলছি। বাবার উদ্দেশ্যে আজকে প্রদীপটা জ্বালাই দেবো, আজকে যেহেতু সোমবার। আর এই যে ছেলে হচ্ছে গোপালের হচ্ছে জামা কাপড় সব নিয়ে বসছে। ছেলে গোপালকে চান করায়, বাবা মহাদেবকে চান করেছে, যেহেতু সোমবার আজকে। সব ঘরও গোছায় গাছায় পরিষ্কার করে ফেলছি। ডাইনিং পেজটা মুছলাম, আর ঠাকুর ঘর আর রান্নাঘরটা মুছে ফেললাম। কারণ হলো অন্য সব ঘর মুছার আর সময় নেই এখন, যেহেতু হলো ওর প্রাইভেটের সময় হয়ে যাবে। তাড়াতাড়ি একটু মাছের ঝোল ভাত করে ফেলি, করে তারপর বাড়িটা সব পরিষ্কার করে ফেলছি। ঝকঝকে তকা আজকে ওয়েদারটা কিন্তু দারুণ। তো চলো, সকালে কিছু বাসন কুসন বের হয়েছিল, সেগুলো সব মেজে ঘুষে ঝকঝকে করে ফেললাম। রাতেরগুলো তো রাতে মেজে ফেলি, সকালে আরও কিছু বের হয়েছিল, কিছু মেজে গুছাই ফেলছি, আর কিছু এই যে এখানে রাখছি জল ঝরার জন্য। তারপরেও ভাতটা চাপায় দিলাম, ভাত চাপায় দিছি। এখন ঝটপট একটু মাছের ঝোল করে দিই, ছেলে খেয়ে যেতে পারে। যে মাছটা ভেজে রাখছি, মাছটা রান্না করব। রান্না করে ঝটপট ওকে মাছের ঝোল আর ভাত করে দিই, ও খেয়ে যাক। রান্না করা পয়সা করলাম তো এই জন্য একটু এখানে রাখছিলাম। তো চলো যাই, ঝটপট করে ফেলি কাজ। একটু দো পেঁয়াজি করবো, আলু টালু কিছু দিব না। আর মাছগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে। তো চলো রান্না শেষ করে আসছি। চলো বন্ধুরা দেখাই, রান্না হয়ে গেছে। ঝটপট করে রান্না করলাম, যেহেতু ছেলের পর টাইম হয়ে গেছে, ওর বাবা চলে আসবে নিতে। যে ধোয়া ওঠা ভাত আর করলাম, ছেলের জন্য ভাত বেড়ে ফেলছি, ছেলে খেয়ে চলে যাবে। আর এই যে করলাম মাছের দো পেঁয়াজা, সুন্দর করে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা টঙ্কা সব কিছু দিয়ে সুন্দর করে মাছের দো পেঁয়াজা করছি। এখন আমি ছেলেকে বেড়ে দেবো, ও খাওয়া দাওয়া করে চলে যাবে পড়তে। তারপরে ওর বাবা হচ্ছে খাবে না, বললো যে ছেলেকে দিয়ে ও মানে কি খেয়ে যাবে, এখন আর খাবে না। ঠিক আছে, ছেলেকেই দিই খাক, কারণ আস্তে আস্তে ধরো 3টে বেজে যাবে, তখন এসে আর খাবে না, এসে এসে শুয়ে পড়বে, ক্লান্ত হয়ে গেছে। খেয়ে যাক, খাওয়া দাওয়া করে যাক, চলে যাক, তারপরে আমি স্নান ধান করবো। সংসারে সবার জন্য কাজ করতে করতে সবার প্রয়োজন মেটাতে পেরোতে নিজের জন্য হয়ে যায় দেরি, নিজের কথা আর ভাবার সময় পাওয়া যায় না, তাই না বলো? তো কেমন হয়েছে বলো আজকে আমার এই মাছের দো পেঁয়াজাটা, অবশ্যই জানিও। ওর বাবা হচ্ছে মেয়েকে দিয়ে গেল, মেয়ের প্রাইভেট শেষ হয়ে গেছে, তো আসার সময় একটু সিঙ্গারা নিয়ে আসি। তো মেয়েকে দিই, নাও, ও স্নান টান হয়ে গেছে, ওয়াও সিঙ্গারাটা খেয়ে নাও, ও সিঙ্গারা খুব প্রিয়। আর ছেলে চলে গেছে, দেখো ছেলে খেয়ে চলে গেল। তারপর আমি একটু তেল নিয়ে আসলাম, নারকেল তেল। তেল দিয়ে দেবো মাথায়, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তো তেল দিয়ে স্নান করে আসি, স্নান করে তারপরে জব ধান সেরে তারপরে খাওয়া দাওয়া। মেয়েকে খেতে দিলাম, মেয়ে খাচ্ছে, ছেলে তো খেয়ে চলে গেছে, তো ওর বাবা আসলে পরে খাবে। তো চলো এখনকার মতো যাই। ও হচ্ছে রান্নাঘর পরিষ্কার আছে, খালি চুলাটা পরিষ্কার করবো। চুলাটা পরিষ্কার করে স্থানে চলে যাবো। চান ধান হয়ে গেল, চলে আসছি ছাদে, খুব ভালো লাগছে রোদটা। তো গাছে একটু জল দেবো, জলটা নিয়ে আসি, জলটা এখানে রাখছি। অলিতে করে আনলাম না, যাতে করে নিয়ে আসছি। তুলসী গাছে জল দিয়ে একটু, জল দেখছো কি সুন্দর গাছে সবুজ হয়ে গেছে। বৃষ্টি যদি হয় না আরও সুন্দর হবে। আমার হাজব্যান্ড প্রতিদিন সকালে দিচ্ছে, যখন সময় পাচ্ছে, প্রতিদিন সময় পায় না তো, কারণ বাচ্চাদের কোচিং, ওর অফিস থাকে সকালে আর বিকালে, আমি ওদিকে সময় পাচ্ছি না। সুন্দর হয়েছে গাছগুলো, সবুজ হয়ে যাচ্ছে।
তো চলো আমি কাপড়গুলো মেলে দিই, আর যেগুলো শুকায় গেছে সেগুলো নিয়ে যাই। সব মিস্ত্রির কাজ হচ্ছে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যে যেখান থেকে ভিডিও দেখলো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় মধ্যে থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিও দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আজকে মতো বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। চান্দান হয়ে গেল, চলে আসছি ছাদে। খুব ভালো লাগছে রোদটা। তো গাছে একটু জল দেব, জলটা নিয়ে আসি, জলটা এখানে রাখছি। অলিতে করে আনলাম না, যাতে করে নিয়ে আসছি। তুলসী গাছে জল দিয়ে একটু, জলটা দেখছো কি সুন্দর গাছে সবুজ হয়ে গেছে। বৃষ্টি যদি হয় না আরও আরও সুন্দর হবে। আমার হাজব্যান্ড প্রতিদিন সকালে দিচ্ছে যখন সময় পাচ্ছে, প্রতিদিন সময় পায় না তো, কারণ বাচ্চাদের কোচিং, ওর অফিস থাকে সকালে আর বিকালে। আমি ওদিকে সময় পাচ্ছি না। সুন্দর হয়েছে গাছগুলো, সবুজ হয়ে যাচ্ছে। তো চলো আমি কাপড়গুলো মেলে দিই, আর যেগুলো শুকায় গেছে সেগুলো নিয়ে যাই। সব মিস্ত্রির কাজ হচ্ছে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যে যেখান থেকে ভিডিও দেখলো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় মধ্যে থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিও দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আজকে মতো বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।